তো ফ্রেন্ডস, আগের দিন তোমাদেরকে বলেছিলাম না অনেক ছোট ছোট করে ভিডিও দিচ্ছিলাম, তারপরেও একটা 3 মিনিট না 5 মিনিটের ভিডিও দিয়েছিলাম, কিন্তু তাতেও কিন্তু পুরো ভিডিওটা আমি কভার করতে পারিনি। যাক গিয়ে ওখানে দেয়া হয়েছিল যে আমরা মাঝেরহাট স্টেশনে নেমেছি। এবার দেখো মাঝেরহাট স্টেশন থেকে নেমে এই যে বাসের উদ্দেশ্যে গেলাম, আর বাসে উঠে গেলাম। বাসে উঠে আমাদের ওখানে প্রায় অনেক টাইম লেগেছিল, প্রায় 45 মিনিটের মতো। আর কি প্রচন্ড ভিড়। তারপরে এই দেখো বাস থেকে নেমে এই যে আমি আর আমার দিদির মেয়ে যাচ্ছি, মানে আমরা ঠিক করছি কোথায় গিয়ে ফটো তুলবো। অ্যাট ফার্স্ট মানে মন্দিরের ফটোটা তুলবো, ঠিক আছে, মন্দিরের ভিডিওটা করবো এরকম একটা ভাবছি। আর আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে, ঠিক আছে। আর এক ভদ্রলোক আমাকে বললো যে বোন তুমি একটা কাজ করো, রোদ্দুর থাকতে থাকতে আগে ছবি তোলো বা ভিডিওগুলো করে নাও, তারপরে মন্দিরে ঢুকবে, কারণ মন্দির এমনিতেই খুলবে 4টের পরে, ঠিক আছে। আর তো আমরা ভাবলাম তাহলে ঠিকই আছে। আর সত্যি কথাই তাই, রোদ্দুর থাকলে ভিডিওটা ভালো হয়। তো আমরা সেটাই ভাবছিলাম কোথা দিয়ে ফটো তুলবো, কোথা দিয়ে ভিডিও করব। তারপরে গিয়ে কিছু ভিডিও তো করলাম, সেই ভিডিওগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আর এই যে তারপরে ভেতরের দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আস্তে আস্তে করে। এখানে তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই যে কোনো জায়গার আলাদা নাম বা কোনো কিছু এরকম ভাবে কিছু বলার নেই। জাস্ট মন্দিরটা তোমরা দেখো যতটুকু করার করেছি। এমনিতেই ওখানে হচ্ছে গিয়ে ভিতরে কোনো রকম মোবাইল অ্যালাউ করে না, তাই একদম ভিতরে মোবাইল অ্যালাউ করে না বলেই মোবাইলটা ইউজ করতে পারিনি। তারপরেও কিন্তু অনেক জায়গায় মোবাইল বারণ ছিল, কিন্তু তারপরে আমরা ব্যাগে রেখেছিলাম। দেখছি সবাই ভিডিও করছে, তাহলে আমি যেহেতু একটা ব্লগ ভিডিও বানাবো, তাহলে আমি কেন করব না বলো। সে কারণে আমি আস্তে আস্তে করে ভিডিওগুলো করছি, আর তোমাদের অত্যন্ত স্লো মোশনে দেখাচ্ছি। আশা রাখি তোমরা পুরোটা দেখতে পাবে, একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। কারণ এখানে তো বললামই আলাদাভাবে, তোমাদের সঙ্গে কিচ্ছু বলার নেই। সব থেকে ভালো ছিল ভেতরটা। বাইরেটা তো অপূর্ব অপূর্ব সুন্দর, কিন্তু ভেতরটা অনেক কিছু ছিল যেখানে একেবারে নট অ্যালাউ। তার মধ্যেও আমি দেখেছি এক ভদ্রলোক, মানে এগুলো জাস্ট হচ্ছে ছোট মনের মানে পরিচয়, কিভাবে যেন মোবাইলটা বের করে আমার চোখে পড়ে গেছে, সেখানে সে ভিডিও করছে। কিন্তু তার এটা মাথায় নেই যে সিসি ক্যামেরা আছে। কি বলো তো, ওখানে যদি তোমাকে ধরতে পারে সঙ্গে সঙ্গে 500 টাকা ফাইন। দেখো 500 টাকা ফাইনটা কিন্তু কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে নিজের মান ইজ্জত, তাই না। আমরা কেউই বাচ্চা না আর কেউই বোকা নয়, প্রত্যেককে কিন্তু একটা রুলস মেনে চলতে হয়। যাক গিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি, কি গল্প করব বলো, তাই এই গল্পই করছি। তার মধ্যে তোমরা কিন্তু মন্দিরটা দেখতে ভুলবে না। আর তোমরা যারা আশেপাশে থাকো, মন্দিরটা হচ্ছে পৈলানে, ঠিক আছে। যারা আশেপাশে থাকো, আমি জানি সবারই ঘোরা হয়ে গেছে, তবু যারা ঘোরোনি প্লিজ একবার গিয়ে ঘুরে এসো। আমি তো সত্যি কথা বলতে ভিডিও করার চক্করে গেছিলাম, তারপরে এই যে ভেতরে গেছে, ওই যে আমার ছেলে মেয়ে সবাই মিলে ক্যামেরা করে দিচ্ছে। তো জাগিয়ে যে একটু ভেতরে ঘুরছি, এরপরে জানো তো একদম ভেতরে যাবো। আর ওই দিক থেকে কিন্তু কন্টিনিউ বলছে যে মন্দিরের ছবি তুলবে না, এই না সেই না। তারপরে আমি দেখছি না সবাই তো ছবি তুলছে। তারপরে এই দেখো ভেতরটা আসার পরে আমরা যখন মন্দির থেকে বেরোলাম না, মন্দির থেকে বেরিয়ে মন্দিরের এই পাশটা তো প্রথমে একেবারে কোনো রকম মোবাইল অ্যালাউ করছিল না। তারপরে দেখি সবাই ছবি তুলছে, তোমরা খেয়াল করো, তোমরাও বুঝতে পারবে ছবি তুলছে। আর এই গাছটার গোড়ায় যে ছবি তুলছে, গাছটার গোড়ায় মনে হচ্ছে সবার অনেক বেশি সুন্দর ছবি উঠবে। আমি অ্যাট ফার্স্ট কিন্তু চুজ করলাম, তারপরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। অনেকে আমাকে বলছে একটা তুলি প্লিজ, একটা তুলি, এই করে করে। তারপরে দেখো আমরা ফেরার মুখে দেখছি যেই দিক দিয়ে বেরোচ্ছি, এই দেখো ওই আশ্রমে এই ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, তারপরে হচ্ছে গিয়ে মূলো। আর আমি ভিডিও করছিলাম, এখানকার ভদ্রলোক মানে দাদারা বলছিল যে বোন ভালো করে ভিডিও করো। তারপরে আরেকজন বললো যে এখানে দেখো ওই ব্রোকলি যেটা ওটা আছে, ওটার ভিডিও করো। আমি খুব সুন্দর করে ভিডিও করলাম। বলে ভিডিওগুলো অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবে আর বাড়ির লোককেও নিয়ে আসবে। তারপরে আমাকে এটাও বললো তুমি কি কিছু নেবে না, এই যে দেখো ব্রোকলিগুলো। উনি আমাকে আরো ডেকে ভিডিওটা করালো। আমি বললাম দাদা ভাই আমি কি করে নেবো, আমাকে তো অনেকটা দূরে যেতে হবে। ইনফ্যাক্ট আমি যে এখন মাঝেরহাট থেকে যে ট্রেনে উঠবো না, বালিগঞ্জ থেকে গড়িয়া, খুব প্রচন্ড ভিড় হবে। বাট আমরা কিন্তু মানে কপালটা ভালো ছিল, লেগেছিল একটু বেশি সময়। আমরা ST5 ফ্রেন্ডস দেখো বাড়ি এসছি, বাড়ি এসে এখানেই বসে গেছি। আর এই যে যেটা হলো এই যে প্রসাদ, পুজোর প্রসাদ, এর ভিতরে সন্দেশ আছে। আর এই হলো গঙ্গা জল। তো পুজো দিয়েছিলাম ওখানে, তো ভিতরে তো ভিডিও করতে দেয় না,
তাই তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম না। যাক গিয়ে শুভরাত্রি। আজকে প্রচন্ড বেশি টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না। সকালে মাছের ঝোল ঠোল কিছু নেই ঠিক কথা, কিন্তু হচ্ছে গিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল রয়ে গেছে, আর এখন আলু সিদ্ধ করবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। দেখো 9:30 বাজে। সো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে।